আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা জিনিস, বিশেষ করে যারা ঝাল একটু পছন্দ করেন তাদের খুবই পছন্দ হবে। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। না, আমাদের বাংলাদেশি চাইনিজ না, এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। একবার বানাইলেই বুঝতে পারবেন যে এটা কতখানি মজা। তো বিশেষ করে শীতকালে যখন সবজি টবজি বেশি থাকে তখন এটা বানাইলেই সবচেয়ে ভালো, কারণ বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায় আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঝাল ঝাল জিনিস খাইতে দারুণ লাগে। খুব সহজ তৈরি করা, খুবই সহজ। সব মিলায় হয়তো 6 কি 7 মিনিট সময় লাগে। তো একবার খাইলেই বুঝবেন যে কতখানি মজা এটা। অন্য কোনো কিছু লাগে না, শুধু এটাই খেয়ে ফেলা যায়, সাথে আর কোনো কিছুর দরকার হয় না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে কিছু চাইনিজ হট অয়েল দিব। এই যে আমি বানায় রাখছি যেটা চাইনিজ হট অয়েল, ওটার মশলা সহ একটু দিব, একটু নেড়ে আমি একটা বোতলে ভরে রেখে দিছি। অনেক দিন থাকে এটা, কয়েক মাস, কিচ্ছু করা লাগে না, ফ্রিজের বাইরেই থাকে। আমি স্বাদ মতো দিলাম, প্রায় 2 চা চামচের মতো দিলাম। দিয়ে এর মধ্যে আমি কুচি কুচি করে রাখা রসুন দিব। দিয়ে এর সাথে আমি এরকম কুচি কুচি করে রাখা গাজর টুকরা, পেঁয়াজ আর পেঁয়াজের কলি কিছু দিব গোড়া সহ। পেঁয়াজের কলি মানে পেঁয়াজ পাতা আর কি, আমার যতদূর প্রয়োজন, হ্যাঁ এতদূরই ভালো। দিয়ে এটাকে অল্প একটু ভেজে নিতে হবে, কয়েক সেকেন্ড মাত্র। আমি হাই হিটে রান্না করতেছি, চাইনিজ খাওয়া সবসময় হাই হিটে রান্না হয়, মানে আমার ভাজতে হবে যাতে এগুলোর মধ্যে একটু হালকা বাদামি রঙের দাগ লাগে। তো হাই হিটে রাখার দরুন খুব জলদি দাগটা লেগে যাবে। আর গাজরগুলো যাতে একটু নরম হয়, কারণ পেঁয়াজ পাতা খুব জলদি হয়ে যাবে, পেঁয়াজও হয়ে যাবে, গাজরগুলো নিয়ে একটু অসুবিধা, ওটা যাতে একটু নরম হয় সেই জন্য একটু এর সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এই মিনিট দেড়েক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সবুজ আর লাল ক্যাপসিকাম কুচি করে কাটা, এরকম 4 কোনাতে রাইস করে দিয়ে একটু নেড়ে নেব। দুটো পেঁয়াজ ছিল, এটাও দিয়ে দিই। ক্যাপসিকাম হইতে বেশি সময় লাগে না। এখন আমি এর মধ্যে আগের দিনের ফ্রিজে রাখা 2 কাপ ভাত ওটা দিয়ে দিব। একটু নেড়ে দিই, নেড়ে নিচে একটু পুড়ে যাবে। এর সাথে একটু 2 চামচ সয়া সস দিয়ে দিব। আমি ইম্পোর্টেড বাইরের সয়া সসটা ব্যবহার করতেছি, কারণ বাংলাদেশের গুলো ভেজাল। এটা দিলে ফ্লেভার এবং টেস্ট দুইটাই খুব ভালো আসে। এখন এটাকে মিলা একটু ভেজে নিতে হবে। সয়া সস দিচ্ছি, লবণ দেওয়ার দরকার নাই, সয়া সসেই যথেষ্ট লবণ আছে। মিনিট খানেক নাড়াচাড়া করে ভাতটা ভালো মতো ভাজা হয়ে গেলেই, ফ্রিজে থাকার পরে ভাতটা একটু শক্ত শক্ত হয়ে যায়, মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার দারুণ মজা ভেজিটেবল ফ্রাইড রাইস। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন কত সহজে হয়ে গেল আমার অরিজিনাল চাইনিজ ফ্রাইড রাইস। শুধুমাত্র হট অয়েলটা তৈরি করা থাকলে আপনারা যখন তখন ঝটপট বানিয়ে নিতে পারবেন। 4 থেকে 5 মিনিট লাগে এটা তৈরি করতে। কোনো মশলার বাহুল্য নাই, কোনো কিছুই নাই, ধুমধাম বানায় ফেলতে পারবেন। আর এখন আমি এই যা সবজি দিলাম, আপনারা ইচ্ছা করলে ইচ্ছা মতো নিজেদের সবজি বদলায় টদলায় যেভাবে খুশি করে নিতে পারেন। যারা ঝাল পছন্দ করেন একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন কতখানি মজার এটা। এটার সাথে খাওয়ার জন্য অন্য কোনো কিছুর দরকার নাই। যেমন নর্মাল ফ্রাইড রাইসের সাথে আমাদের অনেক কিছুর দরকার হয়, ফ্রাই চিকেন কিংবা অন্য কোনো কিছু গ্রেভি কিংবা কোনো ধরনের একটা সাইড ডিশ, এটার কোনো কিছুর দরকার হবে না, শুধু এইটাই খেয়ে ফেলতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, বানাইলেই বুঝবেন কি বানাইলেন।
খালি বানাইবেন আর তামা করে খাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।